সাতচল্লিশ সালের পর থেকেই বাংলায় একটা অভিযোগ বারবার উঠেছে, তা হলো অনুপ্রবেশ, অনুপ্রবেশ এবং অনুপ্রবেশ। এবং সাতচল্লিশের পর বাংলার ডেমোগ্রাফি আমূল পাল্টে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা এসেছেন, এখনো আসছেন, মতুয়া সম্প্রদায়ের মানুষ এসেছেন, একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারাও এসেছেন। কারণ বাংলাদেশ কোনো কালেও খুব একটা শান্ত দেশ হতে পারেনি। বাংলাদেশ জন্মলগ্ন থেকে অশান্তিতেই বড় হতে হতে থেকেছে এবং এখনো তাই। সেই জায়গা থেকে একটা অশান্তির দেশ যখন তৈরি হয়, তখন তুলনামূলকভাবে শান্ত দেশে আসার প্রবণতা এটা গোটা বিশ্ব জুড়ে চলে। এবং যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের একটা দীর্ঘ সীমান্ত রয়েছে এবং বেশিরভাগটাই অরক্ষিত, ফলে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টা হয়ে এসেছে। আর এই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে ট্রান্সফার করার কাজটাও শুরু হয়ে গিয়েছিল, সেটা অনেক আগে থেকেই। বাম আমলে এটা সুসংগঠিত হয়েছিল। তখন সেই সময় বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অভিযোগ করেছিলেন এই অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর জন্য। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, তখন তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার বিরোধীরা যে অনুপ্রবেশকারীদের ভোটার হিসেবে তিনি ব্যবহার করছেন। সেই কারণে এসআইআর এর পালা সাঙ্গ করে আজকে বিজেপি সরকার এই অবস্থান, তার করা অবস্থান স্পষ্ট করে দিল। যেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি জানিয়ে দিলেন যে আগের সরকার তোষণের কারণে ল্যান্ড ট্রান্সফার বন্ধ করে রেখেছিল এবং মাথায় রাখতে হবে এটা নিয়ে মামলা হয়েছিল, আদালতেও কিন্তু এই গত রাজ্য সরকারকে ভৎসনা শুনতে হয়েছিল। সেই ল্যান্ড ট্রান্সফারের কাজটা আজকে থেকে শুরু হয়ে গেল। মাথায় রাখতে হবে চিকেন স্নেক, এটা নিয়ে চর্চা বরাবরই, কিন্তু পাল্টে যাওয়া বাংলাদেশের নব্য বিপ্লবীরা যখন চিকেন স্নেক নিয়ে থ্রেট দিতে শুরু করেছিল, তখন কিন্তু সিরিয়াসনেসটা আরো বেড়ে গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত অন্তত বাংলাদেশ সীমান্তবর্তী অসম থেকে শুরু করে বিহার এবং বাংলায় 6টা সেনা আউটপোস্ট নতুন করে বাড়িয়েছে এবং ঢেলে সাজানো হচ্ছে চিকেন স্নেক। চিকেন স্নেক অর্থাৎ এমন একটা জায়গা, বিশেষ করে উত্তর দিনাজপুরের মতন জায়গায় যদি কেটে দেয়া যায়, ভারতের উত্তর পূর্ব অংশটা কার্যত আলাদা হয়ে যাবে। কারণ একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, সরু ওই জায়গাটা নিয়ে যত মাথা ব্যথা। এইবার কিন্তু এই সরকারের আমলে যখন ডাবল ইঞ্জিন সরকার, তখন গোটা চিকেন স্নেকের নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হবে। এবং যেহেতু গোটা বর্ডারটাকেই নিশ্চিদ্র করা হচ্ছে, মাথায় রাখতে হবে পোরাস বর্ডার এখনো পর্যন্ত রয়েছে, অরক্ষিত জায়গা রয়েছে এবং নদী রয়েছে বেশ কিছু জায়গা জুড়ে। সেই নদী থেকে পার হওয়া খুব সহজ। আপনি যদি টাকি বেড়াতে যান, কেউ ইছামতির এপার ওপার একটা ঢিল ছুড়লেই ওপারে বাংলাদেশে পৌঁছে যাওয়া যায়। অনেক জায়গা রয়েছে, নদীয়ার এরকম কিছু জায়গা রয়েছে যেখানে একেবারে কাছেই বর্ডার, অনেক অরক্ষিত জায়গায় এবারে বর্ডার দেওয়ার কাজ শুরু হলো, ফলে চাপ কিন্তু বাড়বে। আর একটা ইন্টারেস্টিং কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছেন, এইবার সীমান্ত কড়াকড়ি হবে, চিকেন স্নেকের নিরাপত্তা তো বাড়বেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেখানে দিল্লি থেকে শিলিগুড়ি বুলেট ট্রেন চালু হয়ে যাচ্ছে এবং চিকেন স্নেকের ওই অঞ্চলে টানেল তৈরি হচ্ছে, ফলে আঁটোসাঁটো নিরাপত্তা, দুর্ভেদ্য দুর্গ বানানো হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বার্তা দিয়েছেন, তা হলো এবার থেকে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটর। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো, পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম।